ওকে, আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টোনিও, যেটা আমরা এর আগেই বলেছি যে সে হচ্ছে একটা বিজনেসম্যান ভ্যানিসের, এবং his character is not sharply drawn. He is a rich man, a comfortable man, and a popular man, but still he suffers from an inner sadness. One obvious and dramatic reason for Antonio's quiet melancholy is simply Shakespeare cannot give Antonio too much to do or say without taking away valuable dialogue time from his major characters. So Shakespeare makes Antonio so Antonio's most distinguishing characteristics is his generosity. সে সবসময় তার ফ্রেন্ড টাকা চাইতে আসলেই তাকে টাকা দেয়। শুধু তাই না, অ্যান্টোনিও শুধু তাই না, অ্যান্টোনিও সবাইকে টাকা ধার দেয় এবং যখন প্রয়োজন হয় তখনই টাকা ধার দেয় অ্যান্টোনিও। ওকে, এবং সে কোনো ইন্টারেস্ট নেয় না। ওকে, and one of the reason why Shylock hates Antonio, তাহলে এরকম মানুষকে Shylock কেন ঘৃণা করে so intensely that Antonio has received Shylock's borrowers by lending them money at the last moment to pay off Shylock, and Antonio never charges interest. Shylock ইন্টারেস্ট নেই, অ্যান্টোনিও ইন্টারেস্ট নেয় না, এবং শাইলকের কাছে যেন না যায় মানুষেরা, এই জন্যই অ্যান্টোনিও তাদেরকে হচ্ছে টাকা ধার দেয়। তার মানে শাইলকের যে বিজনেস, এটা লাটে ওঠার পিছনে অ্যান্টোনিও প্রধান দায়ী। এই জন্যই শাইলক অ্যান্টোনিওকে হচ্ছে প্রচণ্ড ঘৃণা করে। এবং শুধু তাই নয়, অ্যান্টোনিও অনেক সময় শাইলককে গালি দিয়েছে, জিউ বলে এবং অনেক বলে। এসব কারণেই শাইলক হচ্ছে অ্যান্টোনিওর প্রতি হচ্ছে রাগান্বিত। Antonio is an honorable man when he realizes that Shylock is within his rightful. কিন্তু অ্যান্টোনিও আবার আইনের প্রতি অত্যন্ত ভক্ত। হ্যাঁ, যখন কোর্টে তাকে বলা হয় যে হ্যাঁ, শাইলক যখন ডিমান্ড করে যে যেহেতু সে ফেল করেছে, এখন তাকে বন্ডে যা আছে সেটাই আমি নেব, ওকে, অ্যান্টোনিও এর বিরোধিতা করে না। অ্যান্টোনিও বলে ইয়েস, শাইলকই রাইট, সে তার প্রাপ্য পাওনা অবশ্যই তাকে বুঝে দেওয়া উচিত। Antonio's courage and goodness are finally rewarded at the end of the play. তার যে এই জেনারসিটি এবং সমস্ত কিছুই, সবকিছুই পরে সে তার প্রতিদান পায়। বাসানিওর ক্ষেত্রে আমরা দেখি যে বাসানিও হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একজন রোমান্টিক হিরো। রোমান্টিক হিরোর মধ্যে যেটা দেখতে পারি যে হি ইজ ইয়াং, হি ইজ ইন লাভ, হি ইজ বাই নেচার ইম্পালসিভ অ্যান্ড রোমান্টিক, অ্যান্ড ফর দিস রিজন হি ইজ অলওয়েজ ইন ডেট। সবসময় তার একটা শেষ হয়ে যাবে একটু পরে। বাসানিয়া এজন্য বাসানিয়া সবসময় ঋণের মধ্যে থাকে। ওকে, সো বাসানিয়া ইজ নট আ পাওয়ারফুল হিরো, হি ইজ সার্টেনলি আ সিম্প্যাথেটিক ওয়ান। বাসানিয়া ইজ immediately and extremely concerned over the fate of Antonio and is anxious to do whatever he is possible for his friend. শুধু তাই না, বাসানিও আবার তার বন্ধুর প্রতি অত্যন্ত কমিটেড, এবং যে সময় বাসানিও পর্ষিয়া এবং বাসানিওর বিয়ে হবে, সেই সময় বন্ধুর বিপদের কথা শুনে সে বেলমন্ট থেকে ছুটে আসে এবং কোর্টে এসে সবার সামনে বলে যে ইভেন আই ক্যান গিভ মাই লাইফ ফর দ্য সেক অফ অ্যান্টোনিও। তখন পর্ষিয়া তো এখানে ছিল, পর্ষিয়া সেখানে বলে যে যদি আপনার স্ত্রী এখানে উপস্থিত থাকতো তাহলে উনি যে কি বলতেন। হ্যাঁ, সো এটা পর্ষিয়া বলে,
But this is the true heart of Bassanio. Bassanio wanted to reciprocate the love. অ্যান্টোনিও যেমন বাসানিওকে ভালোবাসতো বা তাকে অনেক কিছু করেছে তার জন্য, বাসানিওর জন্য, বাসানিও such kind of love and respect was reciprocated by Bassanio, and he told to the court that he can do anything for the safety of Antonio. Okay? So Bassanio is a good character. No matter how powerful the circumstances, he admits that he was wrong to part with the ring because he had given his oath to the Portia to keep it. সেখানে সে পোর্শিয়াকে বলে যে পোর্শিয়া নোজ, এবং পোর্শিয়া যখন আবার বাসানিওকে শেষে প্রশ্ন করে যে তুমি তো আমাকে কথা দিয়েছিলে, সেই কথা তো তুমি ভঙ্গ করলা, তখন সে পোর্শিয়াকে বলে, পোর্শিয়া, ফরগিভ মি দিস enforced wrong, and by my soul I swear I never more will break an oath with thee. তোমার সাথে আর কোনো প্রকারের ওয়াদা আমি আর পরিবর্ততে ভঙ্গ করব না। ওকে, কিন্তু পোর্শিয়াও জানে যে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে আবার সে ওথ ভঙ্গ করবে। পোর্শিয়া নোস দিস অলসো অ্যান্ড লাভস হিম ডিপলি অ্যান্ড ডিসপাইট দিস মাইনর ফ্ল। সো পোর্শিয়াও এটা জানে যে বাসানিও ইজ আ ম্যান অফ গুড হার্ট। Portia is the romantic heroine of the play, and must be presented on the stage with the mass beauty and intelligence. যেটা আমরা এর আগে বলেছি যে পোর্শিয়া উইলিয়াম শেক্সপিয়ারের যত হিরোইন আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট, বিউটিফুল, ওয়েলথি অ্যান্ড উইটি বাসানিয়া। পোর্শিয়া is usually very self-controlled, and she reveals her anxiety concerning Bassanio at little later when he has arrived at her mansion and he is about to choose one of the casket. Okay, she falls in love with Bassanio at the very moment. Okay, and she says, Portia Bassanioকে বলে যে yeah, take some time to choose the right one. That means Portia Bassanioকে হারাতে চায় নাই। And love is a reciprocal giving and receiving. So it is with respect, empathy that she sends her beloved away almost immediately to try and save his friend Antonio. So Portia is a romantic heroine. And as I have said it earlier, that love is a matter. Love, respect, sympathy, empathy, all should be reciprocated. It cannot be one-sided. And if it is one-sided, that cannot be the love as well. That can be the one kind of selfishness. Okay, so here in case of Portia, so love and sympathy should be reciprocated. So as long as Portia heard the news of Bassanio's friend's danger, immediately Portia sent Bassanio to save Antonio. Portia's second characteristic is the most readily apparent in her graciousness, that her tact and sympathy. Tact and sympathy. প্রথমত সে সিম্প্যাথির কথা বলেছে, শাইলককে মার্সির কথা বলেছে। However, she is very much tactful, and that we see in the court. When the Prince Aragon arrives, Portia carefully addresses him. অনেক পানিপ্রার্থী এসেছেন, তাদেরকে পছন্দ না হলেও পোর্শিয়া কিন্তু তাদেরকে ডিসহার্টেন করে নাই, তাদেরকে কোনো নেগেটিভ কমেন্ট করে নাই, হ্যাঁ, তাদেরকে পছন্দ করে নাই। বাট পোর্শিয়া এও জানে যে শি কান্ট গো বিয়ন্ড দ্য উইল অফ হিজ ফাদার, অ্যান্ড ফর দিস রিজন দ্য পার্সন হু কেম টু চুজ পোর্শিয়া অ্যাজ হিজ ওয়াইফ, পোর্শিয়া তাদেরকে ডিসহার্টেন করে নাই বা কোনো নেগেটিভ কমেন্টও করে নাই। Her request for money, mercy comes from her habitual goodness. এই যে পোর্শিয়া শাইলককে তার মার্সির কথা বলে কোর্টে এসে, এটা ছাড় একটা তার হচ্ছে ভালো মনের পরিচয়। Always he speaks about the mercy, and the mercy Venice, I have said, that is a city of business. So when business will be there, their money will be the cheap thing to be dealt with. In this regard, mercy is absent. So Portia came from Belmont. Belmont is a city of love. যেখানে বেলমন্ট নেরিসা সবাই তারা হচ্ছে আইডিয়াল স্টেট, দ্য ইমোশনাল স্টেট অফ লাভ, মার্সি অ্যান্ড ফরগিভনেস, সেই জায়গাগুলোতে বসবাস করে, এবং সেই জায়গা থেকে
পোর্শিয়া যখন ভেনিসে আসে তখন কিন্তু শাইলক এসে মার্সি এবং ফরগিভনেসের কথা বলে। এজন্য পোর্শিয়ার মধ্যে যে মার্সি এবং ফরগিভনেসের কথা শুনি, দ্যাট ইজ that is from her heart, not from her mouth. However, in one scene, Portia claims that he can play the act of a man, okay, and she bets Nerissa that she can outman any man when it comes up sagaring, and playing the Macbeth. I have within my mind 1,000 raw tricks of this bragging jacks, which I will practice. Okay, so Portia is intelligent. She can do the work of a man, and she is full of tactics. She know how to put argument. So she is a beautiful, one of the Shakespeare's most intelligent and captivating heroines, Portia. And the Shylock. Shylock is the most vivid and memorable character in Merchant of Venice, and he is one of Shakespeare's greatest dramatic creation. On stage, it is Shylock who makes the play. Almost all the great actors of English continent stage have attempted to role, but the character of Shylock has also been the subject of much critical debate. এই শাইলকের যে ক্যারেক্টার, এটা নিয়ে অনেক স্কলারলি এবং ক্রিটিক্যাল ডিবেট হয়। হাউ আর উই মিন টু ইভ্যালুয়েট দ্য অ্যাটিটিউড অফ দ্য ভেনিসিয়ান ইন দ্য প্লে টুয়ার্ডস হিম? কিভাবে ভ্যানিসের কোর্ট এবং ভ্যানিসের মানুষ শাইলকের প্রতি ব্যবহার করেছে, এটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে। অর হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস দেম, এবং শাইলকই বা তাদেরকে শাইলকই এই ভ্যানিসের জনগণের প্রতি কিরকম আচরণ করেছে। ইজ হি আ ব্লাডথার্স্টি ভিলেন, অর ইজ হি আ ম্যান অফ মোর সিনড এগেনস্ট দেন সিনিং? সে কি একজন রক্তপিপাসু ভিলেন, অর তার প্রতি কি যে পরিমাণে সে অন্যায় করেছে তার থেকে বেশি প্রতিশোধ নেওয়া হয়েছে? One of the reason that such question arise in that there are really two stage Shylocks in the play. First, there is one stage villain who is required for the play, and second, there is a human being who suffers the loss of his daughter. So একটা জায়গায় সে ভিলেনের কাজ করেছে, কিন্তু শাইলক তো একজন মানুষ। সে জায়গায় he himself suffered from the loss of the daughters, his property, and the very importantly for him, his religion. So he has surrendered his religion. Shylock's function in this play is to be obstacle and the man who stands in the way of the love stories. Such a man is a traditional figure in romantic comedies. এরকম রোমান্টিক কমেডির মধ্যে আমরা এরকমের ক্যারেক্টার দেখতে পাই যারা কিনা লাভ অ্যাফেয়ার্সের মধ্যে হ্যান্ড্রেন্স। সো শেক্সপিয়ার শাইলককে নিয়ে এসছে যে লরেঞ্জো জেসিকা এবং বাসানিও পোর্শিয়া, এইসব যে লাভ স্টোরিগুলোর মধ্যে একটা হিন্ড্রেন্স হিসেবে এরকম ক্যারেক্টার আমরা অন্য রোমান্টিক স্টোরির মধ্যেও দেখতে পারি। সামথিং অর সামওয়ান মাস্ট ইম্পেড ইয়াং romantic lover here. It is Shylock that and the many and the various ways that he is linked to the three sets of lovers. যে কোনোভাবে এই তিনজন লাভারের হিন্ড্রেন্স হিসেবে কাজ করছে শাইলক। So the fact he is a Jew, in a sense accidental, Shakespeare wanted to contrast liberality against selfishness in terms of money and in terms of love. ভালোবাসার ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে আমরা শেক্সপিয়ার দেখাতে চেয়েছে লিবারেলিটি, এবং আরেক ক্ষেত্রে মানির ক্ষেত্রে লিবারেল হতে বলেছে, এবং লাভের ক্ষেত্রে সেলফিশনেস ত্যাগ করতে বলছে। দেয়ার was such a figure available from the literature of the time. So another thing is that usury মানে হচ্ছে
সুদের বিনিময়ে অর্থ ধার দেওয়া খ্রিস্টান ধর্মে মিডল এজে নিষেধ ছিল। অ্যাজ আ কনসিকুয়েন্স মানি লেন্ডিং ওয়াজ কন্ট্রোল বাই দ্য জিউস। খ্রিস্টিয়ানরা কখনোই এই সুদের ব্যবসা করতো না। এজন্য সারা ইউরোপে সেই সময় সুদের যে মিডল এজে সুদের যে ব্যবসাটা করতো সেটা সবসময় জিউসরা করতো। অ্যাজ আ রুল it was actually the only occupation. However, as a Jew, the Jews were not allowed to do all kinds of business in a Christian land. Only one option was open to Jew, that is the money lending. So this is another point. And as a result, a great deal of medieval literature produced the conventional figure of Jewish moneylender, usually as a minor character. Okay. So Shylock is a Jew, a moneylender. তবে ওয়ান পয়েন্ট ইজ দ্যাট শাইলককে দিয়ে কিন্তু পুরো জিউ সমাজকে এখানে উইলিয়াম শেক্সপিয়ার বোঝাতে চায়নি। শেক্সপিয়ার নেভার সিরিয়াসলি ডিফাইন্ড অর condemned a group through the presentation of an individual. He only did this for the purposes of comedy by creating caricatures in miniatures for our amusement. Okay, so Jew Shylock is not a representative of all Jew living at the time of William Shakespeare. Shakespeare gives him as we are meant to sympathize him at times and loathe him at others. একজন মানুষ হিসেবে তার একটা ধর্ম ছিল, ঠিক আছে, সেই জায়গাতে আমরা তার প্রতি সিম্প্যাথাইজ, অডিয়েন্স তার প্রতি সিম্প্যাথাইজ করে, ওকে। আবার তার কিছু কিছু ব্যবহার, সে যে এরকম ইন্টারেস্ট নিয়ে এবং সুদ নিয়ে টাকা ধার দেয়, সেই জায়গাগুলোতে হয়তো অডিয়েন্স তাকে ঘৃণা করে। So when Shylock leaves the courtroom in Act 4, Scene 1, he is stripped of all that he is. So he is a man. So when he left the court, he lost everything. He lost his daughter. He lost his ducat. He lost his property. He lost everything, including his religion. Okay, so that is very much pathetic that Shylock has to surrender his religion. Okay, so in this regard, we can praise that Shylock's the punishment by the Venetian court is okay, but snatching religion, তার যে ধর্ম কেটে নেয়, যেটা এস.এম. মজুমদার স্যার আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে কেন তার ধর্মটা কেটে নেওয়া হলো, সো এই কেড়ে নেওয়া হলো। ওকে, সেই সময় আমরা এটা প্রশ্ন করতে পারি যে সেই সময় দুইটা গ্রুপ ভেনিসের মধ্যে খ্রিস্টান এবং জিউ একে অপরের মধ্যে যে শত্রু ভাবাপন্ন যে অবস্থা, যে ক্রিটিক্যাল অবস্থা, এটা বোঝানোর জন্যই সেই সময় এই রিয়েলিটিকে সামনে নিয়েছে, যে রিয়েলিটিটাকে উইলিয়াম শেক্সপিয়ার সামনে এনেছে যে ইয়েস, খ্রিস্টিয়ান জিউদের যেরকম ঘৃণা করে, জিউরাও খ্রিস্টিয়ান কে এরকমভাবে ঘৃণা করে। নট অনলি দ্যাট, বিং আ জিউ, Shylock was not allowed to do any other business. Shylock was compelled to do a moneylender in a Christian land, and his snatching of his religion, তার যে ধর্ম করে নেওয়া, that is very much pathetic for the audience as we see in this drama. Okay, so this is one thing, and we have to finish. Okay, and we will finish very shortly. আমরা 15 মিনিট বেশি সময় নিয়ে নিয়েছি। Anyway, so the major themes, as we have said here, that is reality and